এই থাক 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 বলছে সালাম করতে হবে না, করতে হবে না, যা পিছনে গিয়ে বস। কি কথা বুঝিস নি? পিছনে গিয়ে বস। কি নাম তোর? কি নাম তোর? আপনি আমাকে তুই তুকারি করছেন কেন? তো আপনি করে বলতে হবে, হ্যাঁ? হ্যাঁ, মহামান্য আপনার নাম বলেন, এভাবে বলবো? নাম জিজ্ঞেস করছি, কি নাম তোর? নীলা। তো এটা কি সিস্টেম বুঝি? বিয়ের আগে তুই বলছি না কেন? জানতে ইচ্ছে হয়নি যে যাকে বিয়ে করতে যাচ্ছি সে কেমন, তার স্বভাব চরিত্র কেমন, সে ভালো কিনা আদৌ জানতে ইচ্ছে হয়নি? এরকম তো সিস্টেম না। সিস্টেম হচ্ছে বিয়ের আগে তুই আমাকে জানবি, আমি তোকে জানবো। দ্যাটস দ্য সিস্টেম। আমি না হয় তোকে দেখার সময় করতে পারি নাই, তারপরে তুই একটা ব্যবস্থা করবি না? ছবি দেখেছিলাম। কি ছবি? আরে কি কথা, ছবি দেখেছি? ছবি দেখেছি। ভালো জায়গায় থাকবি, ভালো ভালো খাবি, সব হচ্ছে তোদের ধান্দা, বুঝি? এসব কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, ঠিকই বলছি আমি। লোভে পড়ে তুই আমাকে বিয়ে করেছিস। এই ঢাকা শহরে আমার বাড়ি, ফ্ল্যাট, টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই। তোর বাপ লোভে পড়ে আমার সাথে তোর বিয়ে দিয়েছে, বুঝি আমি, ঠিক কিনা? ঠিক না, আমার বাবা লোভী না। বললেই হলো, আমার বাবা লোভী না। তোর বাবার চোখ মুখ সবকিছু দিয়ে আমি লোভ চকচক করতে দেখেছি, হাড় হাবাতে সব জানি। প্লিজ আমার বাবাকে নিয়ে যা তা বলবেন না, প্লিজ। ভালো, খুব ভালো, রাগ থাকা ভালো। তো তোর রাগও আছে, গ্রেট, নো প্রবলেম। আমি তোর রাগের মর্যাদা দিব। গেট খোলা আছে, তুই যদি চলে যেতে চাস চলে যেতে পারিস, যা, আমি তোকে আটকাবো না। আপনি আমার সঙ্গে এমন কেন? এমন আমি, যা, যাবি না? আমি জানি তুই যাবি না, তুই যাবি না জানি। কোথায় যাবি? আমি যে টাকার খনি, টাকার খনি রেখে কেউ যায়? তোকে না বললাম চলে যেতে, গেলি না কেন? খুব তোর রাগ দেখালি, হ্যাঁ? আমি জানতাম তুই যাবি না। আর যাবি বা কোথায়? তোর যাওয়ার জায়গা কোথায়? মদ খাবেন? হ্যাঁ খাবো। আর আসলে যেটা এত অবাক হওয়ার কি আছে, মত তো আমিই খাবো। আপনি আজকের দিনে মদ খাবেন? আজ এমন দিনে মানে? আজকের দিনে ব্যতিক্রম কি আছে আমি বুঝতে পারছি না। আরে যারা মদ খায় তারা সব সময়, বৃষ্টি হলে তো কথাই নেই, মদ আমাকে খেতেই হবে। শীতকাল হলে তো আরো মজা, শরীর গরম রাখে, আরো কত কিছু, কত সুবিধা। আজকে আপনার বিয়ে, আর আপনি আজকেও মদ খাবেন? হ্যাঁ, বিয়েটা কার? আমার। তো আমার বিয়েতে তো আমিই মদ খাবো, আমার বিয়েতে কি অন্য কেউ মদ খাবে? আশ্চর্য। তুই খাবি নাকি একটু? কি বললেন? বললাম যে মদ খাবি নাকি একটু, ভালো জিনিস। আপনি আমাকে মদ খেতে বলছেন? হ্যাঁ, মদ খাওয়ার কথা বলেছি, বিষ খাওয়ার তো কথা বলিনি। এখন এসে খুব আফসোস হচ্ছে। নিশ্চয়ই ভাবছিস যে পরিচয়টা আরো অনেক আগে হবার দরকার ছিল,
আগে হলে জানাশোনা হতো, বুঝতে পারতি মানুষটা কেমন, ভালো না মন্দ। আমি বলেছিলাম এই জন্যেই একটু ঘোরাঘুরি দরকার ছিল, মেলামেশা দরকার ছিল, ঢলাঢলির দরকার ছিল। তখন বুঝিসনি, এখন বুঝতে পারছিস। নে খা, নে। আমি মদ খাবো না। কেন? তুই বুঝতে পারছিস না, মদ খাওয়ার সময় আমার সঙ্গ প্রয়োজন হয়। সঙ্গ দরকার হলে আপনি অন্য কাউকে ডাকেন প্লিজ আমাকে। আরে বাবা, এটা খাওয়ার সময় আমার মেয়ে মানুষের সঙ্গ প্রয়োজন হয়, বুঝতে পারছিস কিছু? সে খায়, আমি খাই, ছোট্ট করে পেগ বানিয়ে দেয়, আমি খাই। আহ, কি মজা। নে খা। আমি মদ খাবো। আমি বলছি কেন? মদ খাবো। কোথায় যাব? আমার কি বাড়িতে ফিরে যাওয়া উচিত? কিন্তু বাবা মা আমাকে এই অবস্থা দেখলে তারা তারা মারাই যাবে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তুই এখানে ছাদে এসে দাঁড়িয়ে আছিস, শুনুন প্লিজ, আপনি এমন কেন করছেন? কারণ আমি এমনই বলেছি। এখন নাচ। নালে আরে বুঝিসনি, নাচতে বলেছি, নাচ। ভরপেট খেলে এরপর আমার নাচ দিতে ইচ্ছে করে। নাচ। আমি নাচতে পারি না। যা পারিস তাই নাচ। আমি আপনার বিয়ে করা স্ত্রী, নর্তকী। নর্তকী না, স্ত্রী। শুনে এসব বলে কোনো কথা নেই। আপনি প্লিজ চুপ করুন। আপনার কথা শুনে আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে জোরে জোরে শ্বাস নে। আই ঘরে। আপনি ছাড়ুন, ছাড়ুন। আমি আমি আপনার সঙ্গে কোথাও যাবো না, আমি বাসায় যাবো। চুপ, একদম চুপ। আপনি ছাড়ুন আমাকে। তুই ছাড়ুন। আমার বিয়ে করা বউ, আমি কোনো হাত টাত ছাড়বো না। আয় রুমে। আমি বাসায় যাবো, আমি আমার মার কাছে যাবো। কে আছে আমাকে আরে কি সিনেমার নায়িকাদের মতো শুরু করেছিস? মদ খেয়েছি আমি, মাথা কি হয়েছিস তুই? আমি বাড়িতে যাবো, আমার মার কাছে যাবো। প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। তুই চুপ করবি না? দাঁড়া,